আসসালামু আলাইকুম। যারা কানাডাতে ভিজিট ভিসার জন্য আবেদন করে রিফিউজ হয়েছেন, বিশেষ করে ফ্যামিলি টাইজে, আসলে এই ফ্যামিলি টাইজটা কি বা এটার সমাধানটা কি? আপনি রিঅ্যাপ্লাই করবেন অথবা ইন ফিউচারে ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। সেই ক্ষেত্রে এই ফ্যামিলি টাইজটা কিভাবে সমাধান করবেন? কোন কোন ডকুমেন্টস দিলে আপনার এই সমস্যাটা সমাধান হবে? আসলে এটাকে বলা হয় ল্যাক অফ টাইজ টু হোম কান্ট্রি। এই টাইজটা অনেক রকম হয়। এখানে আমি বিশেষ করে 5 ধরনের টাইজটা উল্লেখ করেছি। আর আমরা নর্মালি এটা একটা কমন ইস্যু করে ফেলেছি যে ফ্যামিলি টাইজ আসলে টাইজটা কিন্তু একরকম নয়, টোটাল 5 রকম টাইজ হয়। এই 5 রকম টাইজ থেকে আপনি ইন ফিউচারে কিভাবে নিজেকে সেভ করবেন, কোন কোন ডকুমেন্টস দিয়ে, আমরা ইন ডিটেলস কথা বলা ট্রাই করব। দেখুন, অনেক সময় ভিসা অফিসার মনে করে যে আপনার সাফিসিয়েন্ট কোনো টাইজ নাই আপনার হোম কান্ট্রির প্রতি, যে আপনি কানাডাতে যাবেন, যাওয়ার পরে ট্রাভেল করে আবার নিজ দেশে ফেরত আসবেন, এই রকম কোনো সম্ভাবনা নেই বা এইরকম কোনো আপনি ডকুমেন্টস শেয়ার করেননি, যার জন্য ভিসা অফিসার আপনাকে বিভিন্ন টাইজ দেখিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে দেয়। রিফিউজের আরও অনেকগুলো কারণ হতে পারে, বাট স্পেসিফিকলি আমি শুধুমাত্র টাইজটা নিয়ে কথা বলবো। ওকে, আমি এখানে 1 নাম্বার টাইজ দেখাচ্ছি, ফ্যামিলি টাইজ। আমি আবারও বলছি, আমরা সব রকম টাইজটাকেই ফ্যামিলি টাইজ বলে বুঝি বা আমরা এটাকেই এক্সপ্রেস করি যে ফ্যামিলি টাইজ দিল। টাইজ অনেক রকম হয়, তার মধ্যে 1 নাম্বার টাইজ হচ্ছে ফ্যামিলি টাইজ। ফ্যামিলি টাইজ মানে হচ্ছে যে দেশে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক বা আপনার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, যে পরিবারের টানে আপনি কানাডাতে যাওয়ার পর আবার চলে আসবেন। তো এটা তো ভিসা অফিসারকে বোঝাতে হবে, কথা দিয়ে তো আর সব কিছু হবে না, আপনাকে ডকুমেন্টস দিয়ে বোঝাতে হবে। কি কি ডকুমেন্টস দিতে পারেন? আপনার বাবা মা স্ত্রী, আপনার যদি সন্তান থাকে তাদের এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন দিতে পারেন, এবং সাথে একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট অ্যাড করবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামাগুলো অ্যাড করবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পরিবারের সাথে একসাথে তোলা ছবি। এটা খুবই একটা ইফেক্টিভ পয়েন্ট, যে আপনার পারিবারিক একটি বন্ধন রয়েছে, একটা সম্প্রীতি বন্ডিং রয়েছে, সেটা এটার মধ্যে কিন্তু ফুটে তোলে। আমরা কিন্তু অনেকেই এই কাজটা করি না, যে আমরা ফ্যামিলি ফটোটা অ্যাড করি না। ইন ফিউচারে আপনি ফ্যামিলি ট্রেসটা প্রুফ করার জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে ফটো তোলে সেখানে আপলোড করতে পারেন অ্যাপ্লিকেশনের সময়। দেন অনেক পরিবারে আছে না, যে মাত্র একজন ইনকাম করে আর অনেকেই তার উপর নির্ভরশীল হয়। যদি এইরকম হয়, ধরুন আপনার উপর আপনার পরিবার নির্ভরশীল, আপনি কানাডাতে গেলেন, যাওয়ার পরে আপনি যদি ইনকাম না করেন বাংলাদেশে, তাহলে আপনার পরিবারটা চলবে না। এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। কোথায় বুঝাবেন? আপনার কাভার লেটারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে যদি আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, তাহলে তাদের স্টুডেন্ট আইডি কার্ড, তাদের ইউনিভার্সিটি এনরোলমেন্ট লেটার দিবেন। এটা খুবই ইফেক্টিভ একটা জিনিস। ওকে, তারপরে ইকোনমিক্স টাইজ, এটাকে এমপ্লয়মেন্ট বলে। তো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি হয়, যে ধরুন দেশে আপনার ভালো একটা জব আছে, এই জবটাই মূলত আপনার আয়ের উৎস, ইনকামের উৎস। সো কানাডাতে আপনি ট্রাভেলে গেলে আবার চলে আসবেন, কারণ বাংলাদেশে আপনার সিকিউর একটা জব আছে, এবং কানাডা থেকে ট্রাভেল করার পর আপনি যথানিয়মে আপনার জবে জয়েন করতে পারবেন, এই ফ্যাসিলিটি রয়েছে। তো যার জন্য এমপ্লয়মেন্ট রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে, বিশেষ করে এনওসিটা দিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্লিপ, চাকরির আইডি কার্ড দিবেন, অফিসিয়াল আইডি কার্ড, কোম্পানির ট্রেড লাইসেন্স বা রেজিস্ট্রেশন। এটা অনেকেই দিতে চায় না, বাট আপনি যদি ম্যানেজ করে দিতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো। দেন নর্মালি ব্যাঙ্ক স্টেটমেন্ট তো সাথে দিবেনই। এরপর বিজনেস টাইজটা হচ্ছে কি, যে দেশে আপনার একটা লিগেল বিজনেস আছে, সো এই বিজনেসটার কারণে আপনি দেশে আবার ব্যাক আসতে বাধ্য, বা আপনি ব্যাক চলে আসবেন, এটা আপনি প্রুভ করতে পারবেন। সো এটা প্রুভ করার জন্য ট্রেড লাইসেন্স, টিন, ভিন, বিজনেস যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট, ইনভয়েস, বিল, রেন্ট এগ্রিমেন্ট, ব্যবসায় জায়গার ছবি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি মনে করি। যারা বিজনেস করে, আপনি যে আপনার যে বিজনেস লোকেশান, বিজনেসের ফটো দিতে পারেন, সাইনবোর্ডের ফটো, বা আপনি আপনার অফিসে বসে আছেন, কাজ করতেছেন,
এরকম কিছু পিকচার আপনি অ্যাড করবেন আপনার অ্যাপ্লিকেশন করার সময়। এটা আপনার জন্য খুবই ইফেক্টিভ একটা পয়েন্ট হবে। দেন এরপরে রয়েছে প্রপার্টি টাইজ। আচ্ছা, প্রপার্টি টাইজ হচ্ছে কি, দেশে আপনার বিশাল অ্যাসেট আছে বা অ্যাসেট আছে, যে অ্যাসেটের টানে এই অ্যাসেটগুলো কেউ দেখাশোনা করার নেই বা আপনি দেখাশোনা করেন। আপনি যদি বিদেশে চলে যান এবং এই অ্যাসেটের টানে হলেও আপনাকে দেশে আসতে হবে, এইরকম ডকুমেন্ট সাবমিট করে তাদেরকে বুঝাতে হবে। আর সেই জন্য আপনি ল্যান্ডের ডিড কপি, মিউটেশন, হোল্ডিং ট্যাক্স এবং ভাড়াটিয়ার চুক্তিপত্র, যদি অনেকে থাকে না যে 5 তলা 10 তলা বাড়ি আছে এবং ভাড়া থেকে তারা একটা ইনকাম করে, যে সেক্ষেত্রে ভাড়াটিয়ার চুক্তিপত্রটা দিয়ে দিবেন। দেন এরপরও রয়েছে সোশ্যাল টাইজ। আমি মনে করি 100 জন আবেদনকারীর মধ্যে 95 জন আবেদনকারী এই পয়েন্টটাকে অ্যাভয়েড করে। কেন অ্যাভয়েড করে বা এটা কেন ইম্পর্টেন্ট? আমি মনে করি এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই এই পয়েন্ট দ্বারা আপনার সামাজিক অবস্থানকে বোঝায়, যে আপনি বিভিন্ন সামাজিক কাজ করেন, যেমন কোনো সংগঠন, ক্লাব বা কমিটি আপনার একটা সদস্য পদ রয়েছে। বিভিন্ন সামাজিক কাজের আপনি ফটো বা সার্টিফিকেট শেয়ার করতে পারেন। বিশেষ করে আপনি ফটোগুলোর দিকে খুবই খেয়াল রাখবেন। ধরুন একটা বৃক্ষরোপণ অভিযান বা একটা ওয়েলফেয়ার কাজের একটা ফটো আপনি অ্যাড করলেন, তাহলে ভিসা অফিসার বুঝবে কি যে না, এই লোকটা তো সামাজিক লোক, সে তো বিভিন্ন ওয়েলফেয়ার রিলেটেড বা সামাজিক কাজের সাথে জড়িত, সো সেই কানাডায় গেলে আবার চলে আসবে। এরপর আপনি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর রিকমেন্ডেশন লেটার নিতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য পজিটিভ সাইন। এই হচ্ছে টোটাল মোট 5 ধরনের ট্রাইস। এই ট্রাইসগুলো সমন্বিত ডকুমেন্ট দিয়েই আপনাকে ভিসা অফিসারকে বোঝাতে হবে। দেখুন, আরেকটা বিষয়, কাগজপত্র দিয়ে তার প্রমাণ হয় না যে আপনি দেশে ফেরার মানুষ। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আরও অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে আপনার কাভার লেটারে ভালোভাবে প্রেজেন্টেশন করতে হবে যে যে না, দেশে আপনার ইম্পর্টেন্ট কাজ আছে বা আপনি অ্যাজ ইউজুয়াল একজন ট্যুরিস্ট, আপনি ট্রাভেলার, আপনি ট্রাভেল করে আবার দেশে চলে আসবেন। এই বিষয়টা বিশ্বাস করাতে পারলেই মূলত আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আমি যে এখানে যে পয়েন্টগুলো বলেছি, প্রত্যেকটা পয়েন্টে ডকুমেন্ট দিলেই যে আপনার ভিসা হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা হচ্ছে জাস্ট একটা ফিউচারে একটা প্রবলেম হতে পারে, সেটা সমাধান কি হতে পারে তার বিপরীতে কিছু ডকুমেন্টের সাজেশন দেওয়া। যাই হোক, আপনি যদি কোনো বিষয় জানার আগ্রহী হন বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।